আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এসেছি ওসাকা অ্যাকুয়ারিয়াম দেখতে। আমি যেহেতু নাগায় থাকি, নাগায় থেকে ওসাকা অ্যাকুয়ারিয়ামে আসতে প্রথমে নাগায় থেকে হনমাচি স্টেশন পর্যন্ত এসে এরপরে নৌরিকাই করে হনমাচি থেকে ওসাকাকো স্টেশনে আমরা এসেছি। এবং ওসাকাকো স্টেশন থেকে এর দূরত্ব 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটে। সো আমরা চলে এসেছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা। যেহেতু চলে আসলাম, সো আর দেরি না করে আমরা আগে টিকিটটা কেটে ফেললাম। এটার শুধুমাত্র অ্যাকুয়ারিয়াম ভিজিটের টিকিটের মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্ক 4000 ইয়েন এবং অপ্রাপ্তবয়স্ক হলে 2700 ইয়েন। আমার মেয়ের টিকিটের মূল্য পড়লো 2700 এবং আমার টিকিটের মূল্য পড়লো 4000 ইয়েন। তো আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে ঢোকার সময় আসলে সমুদ্রটা দেখা যায়। এটা হচ্ছে মূল এন্ট্রেন্স। এন্ট্রেন্সটা আসলে অনেক সুন্দর। তো আমরা ভিতরে চলে এসেছি। এখানে এসে সবাই ছবি তোলে, তাই আমরাও ভুল করলাম না, ছবি তুলে ফেললাম। ছবি তোলার পরে আমরা ভিতরে প্রবেশ করবো। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। এই ওসাকা অ্যাকুয়ারিয়াম চালু করার পরিকল্পনা করা হয় 1988 সালে এবং এটা প্রথম চালু করা হয় 1990 সালে এবং জনসাধারণের ভোটে এর নামকরণ করা হয় অ্যাকুয়ারিয়াম কাইওকান। এটি ছিল বিশ্বের অন্যতম বড় পাবলিক অ্যাকুয়ারিয়াম এবং এটি যখন খোলা হয় তখন 40 দিনে মাত্র 40 দিনে এখানে 1 মিলিয়নেরও বেশি মানুষ ভিজিট করে এবং তখনকার জন্য এটি জাপানের দ্রুততম ভিজিটার রেকর্ড ছিল। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে ভিজিটররা আসে ভিজিট করতে। এটি মূলত 8ম তলা থেকে শুরু হয় ভিজিট প্রক্রিয়াটা। 8ম তলা থেকে শুরু করে 2য় তলা পর্যন্ত, অর্থাৎ উপর থেকে শুরু হয়। আমরা ঘুরতে ঘুরতে একদম নিচের দিকে গিয়ে এরপরে বের হয়ে যায় সবাই। 8ম তলাতে মূলত থাকে পাহাড়ি বন ও নদীর প্রাণী। 7ম তলায় থাকে ঠান্ডা এলাকা প্রাণী, অর্থাৎ পেঙ্গুইন, সিলবার্ড। 6ষ্ঠ তলায় থাকে সিলান, বড় মাছগুলা যেগুলা। 5ম তলায় থাকে প্যাসিফিক ওশানের হোয়াইল শার্ক বলে যেটাকে আর কি, বড় বড় সামুদ্রিক মাছ, সামুদ্রিক প্রাণীগুলো। 4র্থ তলায় থাকে কচ্ছপ, পিরানহা টাইপের মাছ। 3য় তলায় থাকে আপনার হাও রঙিন মাছ এবং 2য় তলায় থাকে হচ্ছে আপনার রঙিন প্রবাল ও ছোট মাছ। আসলে এই জায়গাগুলো ছবি তোলার জন্য অত্যন্ত সুন্দর। সবাই ছবি তুলছিল, আমরাও ছবি তুলছিলাম এবং আমার মেয়ে খুবই উপভোগ করছিল আসলে ভিতরে। এবং অনেক বাচ্চারাও আসলে এখানে প্রতিদিনই আসে। এর আগেও আমি এসেছি, তখনও দেখেছি অনেক মানুষ। আজকেও তাই, যদিও আজকে অনেক ঠান্ডা ছিল, এরপরও কিন্তু ভিজিটরের অভাব ছিল না এখানে। আসলে এতক্ষণ ধরে হাঁটাহাঁটি পরে আমি এবং আমার মেয়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এখন চলে যাব। সো একটু খাওয়া দাওয়া না করলে কেমন হয়, তাই আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম। সেই খাবারটা খেলাম আমরা দুজনে। আসলে সত্যি অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ এতক্ষণ পর্যন্ত হাঁটাহাঁটি করে সব প্রাণীগুলো দেখা এটা আসলে সময় সাপেক্ষ, কিন্তু সত্যি আমরা খুব এনজয় করেছি। এরপরে আমরা যে সমুদ্র দেখার জন্য আসলে বাইরের দিকে আসলাম। এখানে সিনারিটা খুবই সুন্দর লাগে। আমি এর আগেও এখানে এসেছি, আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আমি আমার মেয়েকে বললাম চলো আমরা আরেকটু বাইরে গিয়ে বসি এবং সমুদ্র দেখি।
এখানে আসলে অনেক ভালো লাগে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু করার কিছু নেই, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমাদের চলে যেতে হবে। এখানে যেমন রেস্টুরেন্ট আছে তেমন কেনাকাটার জন্য মার্কেটও আছে, আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন। আমরা আর কেনাকাটা করলাম না, চলে যাচ্ছি আমরা। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো আপনাদের জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।